হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি দেখেছেন যে আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে কী ধরনের পরিবর্তন এসেছে? তো সেটি দেখানোর জন্য দেখুন আমি কিন্তু আমার ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নিয়েছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন যে কি পরিবর্তনগুলো চলে এসেছে। তো দেখুন এই যে আমি যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করলাম, এখানে কিন্তু শুরুতেই অ্যানালাইটিক্স একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং নিচে দেখুন এখানে কিন্তু 28 ডেজ মানে 28 দিনের একটি হিসাব কিন্তু এখানে দিয়েছে এবং পাশে দেখুন 7 দিনের হিসাব আছে এবং এরপর দেখুন টুডে মানে আজকের হিসাব আছে। মানে আপনার এই 28 দিনে কত ভিউজ, কত আর্নিং, কত এঙ্গেজমেন্ট এবং কত নেট ফলোয়ার রয়েছে সেটি কিন্তু এখানে শো করতেছে। আর এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো কিন্তু আসলে ইউটিউবের সিস্টেমে হয়েছে। আর আমি যখন 7 ডেজে ট্যাপ করবো তখন কিন্তু 7 ডেজেরগুলো শো করবে। আর এভাবে কিন্তু আমি যখন টুডেতে ট্যাপ করবো এখানে কিন্তু টুডেরগুলো শো করবে। তো আসলে আমরা কিন্তু এই অপশনগুলো আগে ইউটিউবে দেখেছি, কিন্তু যাদের ইউটিউবে চ্যানেল নাই এবং যারা ইউটিউব সম্পর্কে আসলে জানে না তাদের কাছে এই অপশনগুলো একবারেই নতুন মনে হবে। আর তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমেই ভিউজ দেখবো। আমরা ভিউজ অপশনে যখন ট্যাপ করলাম তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি অ্যানালাইসিস অপশন চলে আসলো, আর এটি হচ্ছে যে ভিউজের অপশন। তো দেখুন টোটাল ভিউজ এখানে দেখানো হয়েছে। এছাড়া দেখুন ভিউজ ব্রেকডাউনে আমরা ভিউজ টাইপ দেখতে পাচ্ছি। তো টোটাল ভিউজ আছে, তার মধ্যে কিন্তু 3 সেকেন্ড ভিউজ আছে, 1 মিনিট ভিউজ আছে এবং নিচে আপনি যখন স্ক্রল করে আসবেন এখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় দেখতে পারবেন। সেটি হচ্ছে যে রিসেন্ট কন্টেন্ট। এই যে রিসেন্ট কন্টেন্টে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে আপনার কিন্তু এখানে একটির পর একটি চলে আসবে যে কন্টেন্টগুলোতে টোটাল কত ভিউজ হচ্ছে নিচেই কিন্তু আপনার এখানে শো করবে। তো আমরা কিন্তু এখন আসলে কোনো কন্টেন্টের নিচে বা রিলসের নিচে ভিউজগুলো দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমরা যখন এই ভিউজে ট্যাপ করব এখান থেকে কিন্তু আমরা সরাসরি সেগুলো দেখতে পারবো। এছাড়া কিন্তু আপনি এখানে একটি টোটাল ভিউজের চার্ট দেখতে পারবেন। সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার কোন কোন তারিখে কত ভিউজ হয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। তো এরপর দেখুন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম এবং আজকে দেখুন আমরা আর্নিংটা দেখব। এখানে একটি অপশন আছে দেখুন অ্যাপ্রক্সিমেট আর্নিং। এই যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপর আমি যখন ট্যাপ করলাম তো দেখুন এখানে কিন্তু আর্নিং এর একটি চার্ট চলে এসেছে, যেখানে কিন্তু আপনি আপনার আর্নিংটা দেখতে পারবেন। তো আপনার কোন দিনে কত আর্নিং হলো সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং কোন মাসে বা 28 দিনে আপনার কত আর্নিং হয়েছে সেটিও কিন্তু এখানে শো করবে। তো আমার কিন্তু এখানে একটি আর্নিং আমি দেখতে পাচ্ছি এই যে 4 সেন্ট এবং দেখুন 2 সেন্ট। আমি কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইনি, কিন্তু তবু দেখেন আমার কিন্তু একটা আর্নিং এখানে শো করতেছে। তার মানে আমার কিন্তু আর্নিং হচ্ছে, হয়তো বা ছবি থেকে, পোস্টে থেকে কিংবা রিলস থেকে আমার আর্নিং হচ্ছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো তখন কিন্তু আমার আসলে কোন রিলস থেকে বা কোন ছবি থেকে আর্নিংটা হচ্ছে সেটি আসলে ক্লিয়ারভাবে বোঝা যাবে। তো যেহেতু আমার আর্নিং শুরু হয়েছে সেহেতু অবশ্যই আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো ভবিষ্যতে। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের এখানে আপনাদের আর্নিং শো করতেছে কিনা। তো আর্নিং যদি শো নাও করে এবং কিন্তু আর্নিংয়ের যদি অপশন থাকে তাহলে বুঝবেন যে আপনার কিন্তু আর্নিং হবে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের আর্নিংগুলো দেখতে পারবেন। আপনাদের যদি নিজস্ব কন্টেন্ট হয় এবং কন্টেন্টে কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে এবং আপনার পোস্টগুলো যদি আপনার নিজস্ব হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু শো করতেছে বিভিন্ন তারিখগুলো এখানে আছে। দেখুন নভেম্বর 14 থেকে ডিসেম্বর 5 পর্যন্ত কিন্তু এই যে 28 দিনে কিন্তু এখানে শো করতেছে। আর এই 28 দিনের মধ্যে কিন্তু এই যে দেখুন 4 সেন্ট আর 2 সেন্ট কিন্তু আমার চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনাদেরও আসবে এবং এখানে কিন্তু শো করবে। তো দেখুন এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম। এরপর দেখুন এই যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্ট অপশনে আমি যখন ট্যাপ করলাম এখানে দেখুন এঙ্গেজমেন্টের একটা কিন্তু চার্ট চলে এসেছে। শুরুতেই বলি আপনি কিন্তু এই চার্টের মাধ্যমে দেখতে পারবেন যে আসলে কোন তারিখে আপনার এঙ্গেজমেন্ট বেশি হয়েছিল এবং কোন তারিখে আপনার এঙ্গেজমেন্টটা কম হয়েছিল। তো দেখুন এখানে 5ই ডিসেম্বরের পরে কিন্তু আমার এঙ্গেজমেন্টটা অনেক হাই হয়ে উঠেছিল এবং আস্তে আস্তে কিন্তু আবারও ডাউন হয়েছে। তো এভাবে কিন্তু আপনার যখন কোনো ভিডিও দেবেন, পোস্ট দেবেন, আপনার এঙ্গেজমেন্ট কিন্তু উপরে উঠবে। আর যখন আপনি পোস্ট করবেন না বা কোনো ধরনের রিলস দিবেন না তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। কেননা ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি পোস্ট করবেন আপনার এঙ্গেজমেন্ট কিন্তু তত বেশি হাই হবে। আর আপনি যখন নিচে
স্ক্রল করে আসবেন, এই যে দেখুন রিসেন্ট কন্টেন্ট, এখানে কিন্তু আপনার কন্টেন্টগুলো যে রয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কন্টেন্টের ভিউজ এবং এঙ্গেজমেন্ট কীরকম, সবই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাদের অবগতির জন্য আমি আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে বর্তমান কিন্তু ফেসবুকে যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি ইনকাম। তাই অবশ্যই সবসময় আপনি পোস্ট করার চেষ্টা করবেন, সেটা রিলস হোক ছবি হোক। তো দেখুন আমি ব্যাক করে চলে আসলাম এবং দেখুন আমি এখন নেট ফলোয়ারে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন নেট ফলোয়ারের আসলে একটা চার্ট চলে এসেছে। আসলে আপনি কিন্তু এখানে একটি তারিখ দেখতে পারবেন এবং কোন তারিখে আপনার কতজন ফলোয়ার এসেছে সবই কিন্তু এখানে শো করবে। তো দেখুন জানুয়ারির পর থেকে আসলে আমার কোনো ধরনের জানুয়ারি থেকে কোনো ধরনের আমার ফলোয়ার আসেনি, তাই কিন্তু এখানে শো করতেছে না। এবং নিচে দেখুন হোয়ার ইউর ভিউজ কাম ফ্রম, মানে আপনার ভিউজটা কোথায় থেকে আসছে সেটি কিন্তু এখানে ট্রাফিক সোর্সটা এখানে শো করতেছে। ফিড থেকে এসেছে, রিলস থেকে, প্রোফাইল থেকে, আদার্স থেকে, এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পারবেন। এই যে নিচে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক। তো আমরা কিন্তু ইউটিউবেও অনেক ট্রেন্ডিং টপিক অপশন দেখতে পাই এবং সেখানে কিন্তু আমরা যখন ট্রেন্ডিং টপিক অপশন পাই আর যখন আমরা ট্রেন্ডিং টপিকসগুলো নিয়ে আবারও নতুন করে ভিডিও বানাই সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসে। তো সেই সিস্টেমে কিন্তু আসলে ফেসবুক নিয়ে এসেছে। দেখুন এখানে ট্রেন্ডিং টপিক যে অপশনটি দিয়েছে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক আমি মনে করি, কেননা ফেসবুক কিন্তু আসলে চাচ্ছে যে ট্রেন্ডিং টপিকে যদি আপনারা আবারও সেই ধরনের রিলস ভিডিও বা পোস্ট করেন সেটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসবে। আর এজন্য কিন্তু এই অপশনগুলো ফেসবুক আপনাকে কিন্তু দিয়েছে আসলে ব্যবহার করার জন্য। আর এই ট্রেন্ডিং টপিক আপনি কিভাবে ব্যবহার করেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো, তাই অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ করে যাবেন না বা ভিডিওটি দীর্ঘ মনে হলেও কেটে কেটে দেখবেন না। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো দেখুন আমি স্ক্রল করে একদম নিচে চলে আসলাম। এখানে দেখুন এখানে ট্রেন্ডিং টপিক আছে। এই ট্রেন্ডিং টপিকে কিন্তু আপনি যখন ট্যাপ করবেন ট্রেন্ডিং নাও, মানে এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। এবং দেখুন পাশে যখন আমি স্ক্রল করলাম এখানে কিন্তু আরও একটি অপশন আছে আপকামিং ইভেন্টস, মানে বিভিন্ন ইভেন্টস সম্পর্কে আপনি যখন পোস্ট করেন সেগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে লাইক কমেন্ট চলে আসে। সব সময় আমরা দেখি যে ফেসবুকে কিন্তু বিশেষ দিনগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ দিনগুলো সম্পর্কে আপনি যখন কোনো কিছু লিখে পোস্ট করবেন সেগুলোতে কিন্তু আপনি ব্যাপকভাবে সাড়া পাবেন এবং এঙ্গেজমেন্ট পাবেন। আর এই এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিক আপনাকে ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে আপনি কিন্তু পোস্ট করতে পারেন, অথবা আপনি যদি রিলস ভিডিও তৈরি করতে চান আসলে কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আইডিয়া নিতে চান, সেক্ষেত্রে আপনি এই যে ট্রেন্ডিং টপিক অপশনে যখন ট্যাপ করবেন এখানে কিন্তু আপনি অনেকগুলো পুরনো রিলস বা ভিডিও আপনি কিন্তু দেখতে পারবেন। আর এগুলো আপনি অবশ্যই ট্যাপ করে ওপেন করে দেখবেন, দেখার পর আপনি এখান থেকে কিন্তু আইডিয়া নিয়ে সে ধরনের একটি কিন্তু কন্টেন্ট বা রিলস আপনি তৈরি করবেন। আর এগুলো সম্পর্কে কিন্তু আপনি ডুয়েট রিলসও তৈরি করতে পারেন। আর এগুলো যখন নিয়ে আপনি ডুয়েট রিলস তৈরি করবেন বা আপনি রিলস তৈরি করবেন করে আপলোড করবেন তখন দেখবেন যে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট আসবে, ভিউজ আসবে, অবশ্যই কিন্তু আসবে। তো এভাবে কিন্তু আপনারা কাজ করবেন। এজন্যই কিন্তু ফেসবুক তার প্রফেশনাল ড্যাশবোর্ডে ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে এসেছে। আসলে এখানে কিন্তু অনেক কিছুই জানার আছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সর্বোপরি আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।